हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। वेलकम बैक टू माई चैनल। তো সকাল হয়ে গেছে, আজকে রোদ উঠেছে। আজকে এই রান্নায় বসে গেছি, হাজবেন্ডকে চা দিয়ে এলাম একটু আগে। একটু টিফিন করবো, তার জন্য আলু কিছু পাস্তা বানিয়ে দেবো টিফিন। আগে পরোটা কিছু করবো না। তোমরা সবাই ভালো আছো আশা করি। আর আমি এই চলছে মোটামুটি। ছেলেরা স্কুল বাড়িতেই আছে, ঘুমাচ্ছে, এখনো ঘুম থেকে ওঠেনি। আজকে তোমাদের সাথে আবার আমাদের পুরো বাড়িটা শেয়ার করব, বাড়িটা দেখাবো, পাখিগুলোকে দেখাবো, ঠাকুর বাড়িটা, আমাদের যে ঠাকুর ঘরের যে রুমটা সেটা দেখাবো, তুলসী গাছ, সব কিছু আজকে দেখাবো। তো ফ্রেন্ডস, এখন আর একবার চা খেয়ে নিচ্ছি, কারণ আজকে চাটা খেতে খুব ইচ্ছে করছে। আর দুধ চা বানিয়েছি, কারণ এই কদিন ধরে দুধ চা একবারেই খাওয়া হয়নি। সেই সন্ধ্যাবেলায় কাল না পরশু খেলাম, এখন আর বেশি দুধ চা খাওয়াই হয় না, লাল চাই খায়। এখন দুধটা একটু খেতে ইচ্ছে করছে না। আমি মোটা খুব, আমার মোটা হওয়ার ধাপটা বেশি। আর আমি কি করেছি, ভাত খাওয়াটা বন্ধ করে দিয়েছি, কারণ ভাতের পরিবর্তে না ডালিয়া, তারপরে আটা সুজি একসাথে গুলে নিয়ে ওর সাথে একটু ডিম মিশিয়ে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটা করি। ওটা তোমাদের দেখাবো কীভাবে করি। মানে আমার যা মোটা হওয়ার ধাপ না, আমি যদি খাবার কন্ট্রোল না করি, খাবার চেঞ্জ না করি, আমি সুস্থ থাকবো না, আমি মরেই যাব। বুকে প্রচণ্ড ব্যথা, কষ্ট হয়, চাপ ধরে থাকে। মোটা হওয়া, যারা মোটা, অনেকে ভাবে যে মোটারা খুব সুখে থাকে, কিন্তু মোটারা যে কী কষ্টে থাকে সেটা যারা মোটা তারাই জানে। রোগা হওয়ার যে একজন আছে, এরকম অনেক কিছু খাবার খায়, কিন্তু তারা রোগা বলে লোকে ভাবে যে এরা মনে হয় খেতে পারে না, খাবার খায় না, খুব কম খায়। আর আমরা তো খাই না, আমরা ফুলছি, দিনের পর দিন ফুলে যাচ্ছি, মোটা হচ্ছে। আর লোকে আমাদেরকে, তোমরা ভাবতে পারবে না বন্ধুরা, আমাদেরকে নিয়ে যা টন্টিট কেটে মেটে কথা বলে, বলার নেই। আমি এখন বলি যে আমার শরীর তো, আমি মোটা হই, রোগা হই, যাই হই, আমি বুঝে নেব। যারা বলতে আসে তাদেরকে আগে হয়তো বুদ্ধি ছিল না, এখন বয়স বাড়ছে, বুদ্ধি খুলছে। না, আমি মোটা, আমার শরীর আমি বুঝে নেব, তোমাদের কত ভাবার দরকার নেই। তোমরা নিজের শরীর নিয়ে ভাবো না, তাহলেই হবে। আমার শরীর নিয়ে ভাবার জন্য তোমাদের কে দায়িত্ব দিয়েছে? দায়িত্ব তো আমি দিইনি। তো এই হচ্ছে ব্যাপার। আর রোগা হলেও জ্বালা। এই যে আমার ছেলেটা রোগা,
হয় বলে মা আর বাবা দেখো নিজেরা খায় আর ছেলেটাকে যত্ন করে না, তাই বলবে। কিন্তু তা নয়, আমার ছেলের কিছুতেই, আমার ছেলের চেহারাটা মানে ও জীবনে অনেক দুঃখ পেয়ে গেছে। আমার শ্বশুরমশাই মারা গেছে হঠাৎ করে, ও তখন অনেক ছোট, দাদুকে প্রচণ্ড ভালোবাসতো। দাদু চলে যায় দুঃখ করে না, এখনও মেনে নিতে পারে না, ঠিক আছে। অনেক অনেক কষ্ট পেয়েছে আমার ছেলেটা। ছোটোবেলাতে পিঠে পেন্সিল ঢুকিয়ে দিয়েছিল স্কুলে, বুকটা কেটে গেছিলো কাঁচে, জানলার কাছে খুব রেগে গেছিলো, আমি মারতে গেছি, রেগে গেছে, দিয়ে জানলার কাঁচটা জোরে জোরে ধাক্কা মেরেছে, আর কাঁচটা পুরো বুকের। খুব ভাগ্য ভালো যে ওর আরও তো কিছু হয় না। তখন করোনা চলছিল, তবে করোনা এসছে, তখন লকডাউনের সময়, মানে সেই পুরো বাড়িতে রক্তারক্তি কাণ্ড। আমার ছেলে আর একটা আদরে বড় হয়েছে, ওই জন্য বেশি এখন আর ওকে আদর আহ্লাদগুলো দেওয়াটা বন্ধ করে দিচ্ছি, কারণ বাস্তব জীবনটা তো সবারকে মেনে নিতে হবে না, বাস্তবের সঙ্গে বাঁচা ভালো। কারণ আমাদেরকে প্রত্যেককে বাস্তবের সঙ্গে বাঁচাটা খুবই দরকার। আমিও আগে বাস্তববাদী ছিলাম না, এখন হয়েছে। সেবার না দেওয়ালে পিঠ ঠেকলে মানুষকে সব করতে হয়, সে দেওয়ালে পিঠটা আমার ঠেকেছে, আমি সব কিছু করি, সহ্য করি, যা জীবনের সাথে ঘটে সবটা সহ্য করি। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার, অনেক কিছু আমার জীবনের পুরো ঘটনাই আমি শেয়ার করবো, কারণ আমার বাড়িতে কেউ নেই আমার কথা মানে আমার বাড়ির লোকেরা মোটামুটি বলতে গেলে আমার শত্রুর মধ্যেই পড়ে, মানে ওরা মনে করে আর কি, আমি মনে করি না, আমি সবাইকে নিজের মতো করে ভাবি, কিন্তু ওরা আমাকে শত্রু বলে মনে করে। আর কি করবো বলো, কারণ মনে তো আর জোর করে জায়গা করে নিতে পারবো না। তো এটা হচ্ছে ব্যাপার। আর যারা আমার শরীরকে ভালোবাসে, মানে অনেকে আছে মোটা হয়ে গেলে পছন্দ করে না, বলে এই রোগা হতে পারিস না, এই সেই। আমি যখন যাকে ভালোবাসবো, আমার কথায়, আমি যাকে ভালোবাসবো তাকে মোটা হলেও কি রোগা হলেও কি, আমি তো সেই মানুষটাকে ভালোবাসছি। তো যারা এরকম কথা বলে তারা আদৌ ভালোবাসে কি? তারা ভালোবাসে না, তারা অন্যরকম টাইপের মানুষ, আমি যেটা মনে করি। আমি তাদেরকে বলি তোমাদেরকে আমাকে ভালোবাসতে হবে না, আমি নিজেই নিজেকে ভালোবাসি, আমি আমার নিজের বন্ধু, আমি একাই 100, আমাকে কারোর দরকার হবে না। কাউকে আমার দরকার হবে না। আগে রান্না করতে পারতাম না বলে কত কথা শুনতে হয়েছে, এই বাঁধাকপি কাটতে পারো না, এই সেই হাজার কথা শুনতে হয়েছে। এখন সব পারি, মনে ভাবি যে কেন, মানুষই তো করছে, তাই না? সব কিছু তো মানুষই করছে, তাহলে আমিও তো একটা মানুষ, তাহলে সবাই যদি করতে পারে তাহলে আমি কেন পারবো না, আমিও পারবো। এরকম মন নিয়ে চলে, সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি, কারণ কোনো মানুষ পজিটিভ থাকতে দেবে না, কারণ ভরসাই করি না, আমি আর ভরসাই করি না। তো বন্ধুরা দেখো, আমি 2 দিন ধরে জামা কাপড় মেলায় হয়নি, তো আজকে কাছাকাছি করে ওয়াশিং মেশিনে স্পিনারে ঘুরিয়ে একটুখানি ছাদে মিলে দিয়েছি, রোদটা আছে ভালো। এই যে সব মেলা, চাদর ফাদর সব মেলা রয়েছে, এখনও মশারিটা আছে, মশারিটা পরে মিলবে, এগুলো একটু শুকিয়ে যাক। এই দিকগুলোতে দড়ি খাটানো ছিল, দড়িগুলো সব ঠিকঠাক করে খাটানো নেই বলে ওই দড়িটাতেই দিয়েছি। আর পাখিগুলোকে, এই যে আমার পাখি, আমার ছেলের পাখি, এই যে কোত্থেকে একটা পাখি ঢুকে গেছে ঘরের মধ্যে, হায় ভগবান।
এই যে এই পাখিটাকে তাড়াবো কি করে? এই যে পায়রাগুলো চলে গেছে, পাখিটা চলে গেল। এই যে আমাদের ছাদের বাইরে, ছাদের ঘরে এই যে জানলা সব দেখা যায়, রাস্তাতে ঝিলটা, ওর মধ্যে এই যে ক্লাবে সব বসে আড্ডা মারছে। ওই দূরে কলেজ, ওটা একটা। এই যে পায়রাগুলো কি করছে, খিদে পেয়েছিল, পেট ভর্তি আছে, তাই জন্য চুপচাপ আছে, মাথা খারাপ করে দিত। এই যে আমার ঠাকুর ঘর, এটা হচ্ছে তুলসী মন্দির। ফ্রেন্ডস, এই যে আমার ছেলের খেলনা দিয়ে খেলছে। এই খাটে চাদরটা চেঞ্জ করলাম। আর এই যে ছেলের জন্য একটু খিচুড়ি করছি মাটির হাঁড়িতে খিচুড়িটা খুব পুষ্টিকর, তাই জন্য করছি। মাটির হাঁড়িতে একটুখানি খিচুড়ি বানাচ্ছি। আর বরের জন্য ভাত, আলু সেদ্ধ, তরকারি সব আছে। আমি রাত্রে দেখি মুড়ি খেয়ে নেবো, রাত্রে কিছু খাবো না, ভালো লাগছে না, কিছু খেতে ইচ্ছা করছে না। ছেলের পরীক্ষা তো সামনে, একবারেই পড়ছে না, সিরিয়াস নয়, তাই জন্য আমার চিন্তা হচ্ছে যে পরীক্ষার সময় কী করবে, পাস করবে না ফেল করবে না কী করবে, ওর কোনো মাথা ব্যথা নেই তো পরীক্ষা নিয়ে। কোশ্চেনগুলো ভালো করে দেখতে হবে, কী যে পড়ছে ভগবান জানে শর্টকাটে। তো আজকের মতো গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা।